আমরা কিছু অ্যাক্সেস কিছু চাইতেছি না, আমরা চাইতেছি আমাদের যেটা হক, যেটা ন্যায্য ন্যায্য হকটা আমরা চাইতেছি। আর ওই জন্যে আমি এখন বর্তমান একটা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে একটা ওবিসি স্ট্যাটাস দেওয়া হোক, আর সেই ওবিসি স্ট্যাটাসের মধ্যে 5% একটা রিজার্ভেশন আমাদের জন্য দেওক, যাতে আমাদের যেটা কমিউনিটি এবং আমাদের যেটা মানুষ আছে ওরাও যাতে বেটার লাইফ একটা জিতে পারে। তো তো দেখা গেল আপনি আজকে যে রিজার্ভেশনের যে মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছিল বা আজকে যে আলোচনা হলো, সেটা আসলে সেইখানে অফিসে কি আলোচনা হলো? অফিসে আলোচনা মানে আমাদের যেটা ব্যাকগ্রাউন্ড আছে, হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, যে আমরা যে এই প্লেন বেল্টের আমরা মুসলিম মানুষগুলো আছি, আমরা কোনখান থেকে আসলাম, আমাদের অরিজিন কি, আমরা কি মেঘালয়ের বাসিন্দা না আমরা বাইরের থেকে কোনো জায়গা থেকে আসছি। যদি আমরা মেঘালয়ের বাসিন্দা, তাহলে আমাদের মেঘালয় আমরা কি ক্যাটাগরির মধ্যে পড়ি? আমরা যদি ইকোনমিক্যালি উইকার সেকশন, আমরা যদি বিপিএল ক্যাটাগরির মানুষ, তাহলে কনস্টিটিউশনাল সংবিধান হিসেবে যেটা আমাদেরকে উপরে ওঠানোর জন্য যেগুলো ফেসিলিটিস দেওয়া দরকার, ওগুলো সরকার আমাদের জন্য করতেছে কি করতেছে না। যদি আমরা উইকার সেকশনের জন্য আছি, আমাদের সংবিধান বলে যে ইকোনমিক্যালি উইকার সেকশনের আপলিফমেন্টের জন্য রিজার্ভেশন থাকা দরকার, তাহলে আমাদের কেন রিজার্ভেশন নাই? তো ওই জিনিসগুলোই ডিসকাস করা হলো। তো এইখানে যদি দেখা যায় যে যে রিজার্ভেশন নিয়ে যে বহুত দিন ধরে যে কথা চলে আছে, পাবলিকের কিন্তু বহুত কথা, পাবলিকেরা বলে যে মিজানুর একজন অপোজিশন নেতা, সে অপোজিশন নেতা হয়েছে জন্য এই ধরনের প্রপোজ করতেছে। যদি অপোজিশন নেতা না হতো, যদি পার্টিতে থাকতো, তাহলে এই ধরনের মেমোরেন্ডাম জমা দিত না। সেটার বিষয়ে আপনি কি বলতে চান? আমি সেটার বিষয়ে রাজাবালা সমষ্টি খালি না, সারা মেঘালয়বাসীকে একটাই কথা বলতে চাই, আই ডোন্ট বিলং টু এনি পার্টি, আই ডোন্ট বিলং টু দ্য গভর্নমেন্ট। আমার একটা জিনিস হলো, আমি জনসাধারণের জন্য আছি, আমি পলিটিক্সে আসছি জনসাধারণের জন্য। আমি পার্টিতে থাকি বা অপোজিশনে থাকি, ওটা কোনো ম্যাটার করে না। যে কাজের মধ্যে, যে কথার মধ্যে আমার জনসাধারণের ভালো হবে, সেটা আমি সবসময় বলবো। তাতে যদি আমাকে কেউ পার্টি থেকে বাইর করে দেয়, তথাপিও আমি খুশি। আমার জনসাধারণ খুশি থাকতে লাগে, ওদের উন্নতি হতে লাগে, এটাই আমার কামনা। তো এই যে এই ধরনের ইস্যুগুলোতে যে এই ধরনের রাজনীতি ঢোকানোর চেষ্টা, বা আমাদের এই ধরনের জিনিসকে নিয়ে আসলে আওয়াজ তোলা দরকার, বা মেমোরেন্ডাম এই ধরনের জমা দেওয়া দরকার না নাই, এরকম বহুত সিচুয়েশন, বহুত জব রিজার্ভেশনের মধ্যে আমরা ছাপার করে আছি, মাইনরিটি যারা আছে। তো আসলে এটাকে আপনি কিভাবে দেখেন? যে সমাজের মানুষ কিন্তু অন্যভাবে দেখছে। একটা ভালো কাজ যদি যে কেউ করতে চায়, তাহলে এই ধরনের অপবাদ যে পার্টিতে থাকলে করতো না, বা পার্টিতে থাকলে করতো, তো এইগুলোর বিষয়ে আমি আরও বিতং জানতে চাই। আমি একটা কথাই বলতে চাই, আমি এই মিডিয়া যোগে আমাদের যে মিনিস্টার আছে এটি মণ্ডল সাহেব, আমাদের রাজাবালা সমষ্টির এক্স এমএলএ আব্দুল সালেহ সাহেব, আমি ওনাদের দুজনকে আহ্বান জানাই, ওনারাও দয়া করে আসুক এবং পাবলিকের হিতের মধ্যে কাজ করুক। কারণ এখানে যদি আমরা রুলিং অপোজিশন এগুলো চিন্তা করি, তাহলে আমাদের জনসাধারণের কোনো ধরনের বেনিফিট হওয়ার সম্ভাবনা নাই। তা আমার খালি আব্দুল সালেহ সাহেব এবং এটি মণ্ডল সাহেবের কাছে নয়, আরও যেগুলো লিডার আমাদের প্লেন বেল্টের মধ্যে আছে, যাদের উপরে আমাদের জনসাধারণ আশা করে, ওনারা একটু নিজের স্বার্থ ত্যাগ করি, দয়া করি, পাবলিকের হিতে যাতে একটু এই ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে অংশগ্রহণ করে। আর আমার যেটা কথা, আমি যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখছেন, আমি যতদিন পলিটিক্সে থাকি বা না থাকি, আমি জনসাধারণের হিতের জন্য যেটা মঙ্গলময় হবে আমি সেটা বলবো, ইররেসপেক্টিভ অফ পার্টি, ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। তো এইবার কিছু দেখা গিয়েছে যে মানে যে ধরনের জবগুলো হয়েছে, এমনকি যদি পোস্টম্যানের জবগুলোও দেখা যায়, সেই পোস্টম্যানের জবগুলো তো কিছু দুর্নীতি সিস্টেম দেখা গিয়েছে। মনে করেন যে মাইনরিটি আছে বা প্লেন বেল্টের যারা মানুষ আছে, তারা এমআইএল পড়েছে, তাদের মেইন সাবজেক্ট এমআইএল। ওইদিকে যদি পোস্টম্যানের যদি গাইডলাইন দেখা যায়, তে মানে যেটার মাদার ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে, সেই ল্যাঙ্গুয়েজ হিসেবে সেই পোস্টে কিন্তু তারা জয়েন করতে পারে। কিন্তু এইবার যেটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, অ্যাপ্লাইং ফর্ম যেটা আছে, সেটাতে এমআইএল ভাষাটা, মানে এমআইএল ল্যাঙ্গুয়েজটা তুলে দেওয়া। যদি এমআইএল ল্যাঙ্গুয়েজটা তুলে দেওয়া বা অন্য গারো খাসি এগুলো আছে, তাহলে এই যে মাইনরিটি মানুষগুলো, তাহলে তারা কিভাবে সেইখানে অ্যাপ্লাই করতে পারবে? যদি একটা পোস্টম্যানের চাকরিতেও যদি তারা অ্যাপ্লাই করতে না পারে, তাহলে
এই ধরনের রিজার্ভেশন নিয়ে চিন্তা করা দরকার না বসে থাকা দরকার, বা যারা পার্টিতে আছে তারা কি যদি স্টেপ নিত, আপনার মতে তারা যদি একটু স্টেপ নিত, সেটা কি করা বেশি সম্ভব বা বেশি তাড়াতাড়ি হওয়ার সম্ভব ছিল না? নাই, এই প্রশ্নটার উত্তর হলো আমার এই মেমোরেন্ডাম। অ্যাকচুয়ালি আমরা যে এই পপুলেশনটার প্লেন বেল্টের মধ্যে আছি, এই পপুলেশনটার কোনো রিকগনিশন নাই। আমরা ওইটা তো একটু আগে আমি বললাম যে আমরা কোন জায়গা থেকে আসলাম, আমরা তো উড়ি আসি নাই না। মানে আমাদের অস্তিত্বটা কি, আমরা যে ওই জায়গার বাসিন্দা, আমরা কিভাবে ওইখানে আসলাম। তো সব জিনিসগুলো যদি আমরা হিস্ট্রির মধ্যে যাই, একদম 1206 সন থাকি যদি আমরা হিস্ট্রি মানে বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে আমরা মানে এই সৃষ্টির থাকি ওইখানে, আমরা কোনো জায়গা থেকে আসি নাই। মেবি দেয়ার ওয়াজ এ কনভার্জন অফ রিলিজিয়ন। আমরা হয়তো মানে আমাদের পূর্বপুরুষরা এক ধর্মে ছিল, এখন হয়তো ইসলামে প্রভাবিত হয়ে আমরা ইসলামে আসছি। তো কনস্টিটিউশনে যেটা আর্টিকেল 16 আছে, আর্টিকেল 16-এর মধ্যেও একটা কথা আছে যে কোনো মানুষ জাস্ট বিকজ হি বিলংস টু এ পার্টিকুলার রিলিজিয়াস গ্রুপ হি শুড বি ডিসক্রিমিনেটেড, হি শুড নেভার বি ডিসক্রিমিনেটেড। ওইটাই যদি আমাদের সঙ্গে আরও আমাদের যারা ভেটারান লিডার আছে, যারা হয়তো গভর্নমেন্টে আছে বা গভর্নমেন্টের বাইরে আছে, আমি অনুরোধ করি যে আমরা সবাই একসঙ্গে হয়ে, আমরা কিছু অ্যাক্সেস কিছু চাইতেছি না, আমরা চাইতেছি আমাদের যেটা হক, যেটা ন্যায্য হকটা আমরা চাইতেছি। আর ওই জন্যে আমি এখন বর্তমান একটা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে একটা ওবিসি স্ট্যাটাস দেওয়া হোক, আর সেই ওবিসি স্ট্যাটাসের মধ্যে 5%-এর একটা রিজার্ভেশন আমাদের জন্য দেওক, যাতে আমাদের যেটা কমিউনিটি এবং আমাদের যেটা মানুষ আছে ওরাও যাতে বেটার লাইফ একটা জিতে পারে। তো এই 5% রিজার্ভেশনটা আসলে কোন কমিউনিটির ভাগ থেকে নিতে না, ওটা আমি আমাদের গারো ভাইয়েরা আছে, খাসি ভাইয়েরা আছে, ওরা জয়ন্তিয়া ভাইয়েরা আছে, ওরা মোটামুটি 85% SC ST নিয়ে আছে, 15% জেনারেল পুল আছে। তো আমি রিকোয়েস্ট করছি যে জেনারেল পুলের 15% থেকে 5% আমাদেরকে এই ওবিসি গ্রুপকে দেওয়া হোক, আর 10% সেটা জেনারেলে থাকবো, ওটা সবাই কম্পিট করতে পারবো। 5% বাই নেম লাগে। কিন্তু এইদিকে কিন্তু আর একটা জিনিস দেখা যাচ্ছে যে খাসি আর গারোরা সেটাকে নিয়েও কিন্তু আন্দোলন করছে, যে তারা 50% চাচ্ছে বা কেউ 40% চাচ্ছে। তাহলে ওই দিকে গিয়ে তাহলে তারা সেটা কীভাবে? না, ওইটার মধ্যে আমার কোনো কমেন্ট নেই, কারণ কনস্টিটিউশনের মধ্যে যেটা আছে, কনস্টিটিউশন অ্যাকচুয়ালি যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের মধ্যে রিজার্ভেশন শুড নেভার বি মোর দ্যান 50%, ক্লোজ আছে একদম। এখন ওদেরকে কি করবে, ওরা এক্সিস্টিং রিজার্ভেশনের মধ্যে থাকবে নাকি, আমরা এরকমই মানতেছি যেটা এক্সিস্টিং রিজার্ভেশন আছে 85 and 15, ওদেরকে 85-এর মধ্যে আমরা কম করতে বলতেছি না, 85 আছে 85 থাক। 15% জেনারেল থাকি, একটা ওবিসি পুল বার করে 5% একটা ওবিসি পুল বার করে দেব। আমি ওনাদের যেটা আছে, যেটা রিজার্ভেশন কোটা আছে, ওটার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতেছি না। তো মানে ভবিষ্যতে একটা কি আশা করা যায় রেজাল্টের আগ পর্যন্ত, যতদিন মানে রেজাল্ট হয় নাই সেটা? আমি বিস্তারিতভাবে চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য মেম্বারদেরকে সব জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। প্লাস আমি অলমোস্ট 200-250 পেজের বুকলেটও ওনাদেরকে দিছি, পুরো হিস্ট্রি থেকে আরম্ভ করে নিয়ে পুরো স্ট্যাটিক্স, আজকের না, ব্রিটিশ আমল, ব্রিটিশের আগের আমল, তার আগের আমল থাকি, মানে মোটামুটি প্রায় 1000 এডি থাকি পরের সব কাহিনী আমি সব ওনাদের কাছে দিছি। ওনারা অভিজ্ঞ মানুষ, আমার বিশ্বাস ওনারা এই জিনিসগুলোর উপরে গুরুত্ব দিবে এবং ওনারা রাইট সিদ্ধান্তে আসবে, এবং আমাদের যেটা জেনুইন কনসার্ন আছে ওই কনসার্নটা নিশ্চয়ই ওনারা অ্যাড্রেস করবে। তো ধন্যবাদ আপনাকে। আর তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা তুরাতে আসার এটাই কারণ, এই যে কারণটা আপনারা দেখতে পাচ্ছেন যে রিজার্ভেশন নিয়ে আজকে কয়েকদিন ধরে কথা চলে আছে, এবং ডক্টর মিজানুর রহমান কাজী বিভিন্ন মানুষের বিভিন্ন কথা যে তারা সে পার্টিতে নাই এই জন্য দিয়েছে, বা পার্টিতে থাকলে দিত না। তো এই ধরনের কথার বিভ্রান্ত, এগুলো ভুল ভাবনা। আমি আপনাদেরকে আবারও বলছি, কোনো ন্যায়, কোনো হক, কোনো অধিকারকে নিয়ে লড়াই করা বা কোনো অধিকারকে চাওয়া কারো কাছ থেকে, এটাতে কোনো পলিটিক্যাল ঢোকাবেন না। আর এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য যে যদি এই ধরনের একটা কোনো সময় আসে, একটা উপায় আসে, সেই সময় মতে কাজ তুলে ধরা বা ডিমান্ড তুলে ধরা, সেটা প্রত্যেকটা মানুষের কর্তব্য। এখানে কোনো রাজনীতি ঢোকানো যাবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জাটে মিডিয়া নেটওয়ার্ক। খবরটা ভালো লাগলে খবরটা নিশ্চয়ই শেয়ার করবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।